5ই আগস্ট বা তার আগে এই পিআর পদ্ধতির কথা আমরা সেই সমস্ত রাজনৈতিক দলগুলোর কাছ থেকে আমরা পাইনি। আমরা এ বিষয়ে বিস্তর আলোচনা করেছি। আমরা বলেছি যে পিআর পদ্ধতি এই মুহূর্তে আমরা যদি যাই, এই ব্যবস্থাটি যদি আমরা প্রবর্তন করতে চাই, তাহলে আমাদের সমাজ অতটা প্রস্তুত নয়। আমাদের সমাজ ওই স্তরে নেই যে স্তরে পশ্চিম ইউরোপের সমাজ দীর্ঘদিনের গণতান্ত্রিক তাদের যে চিন্তা চেতনার মধ্যে দিয়ে, তাদের যে চর্চার মধ্যে দিয়ে যে পর্যায়ে এসছে, আমাদের তো সেই পর্যায়ে আসেনি। আমরা স্বাধীনতার পর থেকে অনেকবার বাধাগ্রস্ত হয়েছে, বাকশাল হয়েছে, এর সাথে সামরিক আইন হয়েছে, আবার 16 বছরের নতুন ফ্যাসিবাদ আমরা দেখলাম। তো এখানে যে গণতন্ত্র চর্চার যে জায়গাটি, সেই জায়গাটি তো সবসময় অত্যন্ত দুর্বল থেকেছে। আমাদের কিন্তু প্র্যাকটিসটা আগে বাড়াতে হবে। এবং পৃথিবীর অন্যান্য দেশেও যেখানে এটি চালু রয়েছে, সেখানেও কিন্তু আবার নতুন করে সেখানে ভাবা হচ্ছে। তো হঠাৎ করে এটি যদি আমরা এখন প্রবর্তন করতে যাই, তাহলে এক ধরনের জটিলতা তৈরি হবে। এবং আমার মনে হয় যে এখন যারা এই কথাটি বলছেন, সেটা আমার মনে হয় যে এক ধরনের জটিলতা তৈরি করা ছাড়া আর অন্য কোনো উদ্দেশ্য আছে বলে আমরা মনে করি না। এটা যদি দীর্ঘদিনের একটা দাবি হতো, যেমন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কোটার বিরুদ্ধে তারা আন্দোলন করেছেন, আমরা সেটি শুনে এসেছি, এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে অভ্যস্ত। কিন্তু এই পিআর পদ্ধতি হঠাৎ করে এটা ইন্ট্রোডিউস করা হচ্ছে যে সময় সবাই একটা অবাধ সুষ্ঠু নির্বাচন চাচ্ছে, সেই মুহূর্তে এই পিআর আনুপাতিক নির্বাচন, এই নির্বাচনটা আমার মনে হয় যে এটা একেবারেই উদ্দেশ্য প্রণোদিত। এর মধ্যে আমার মনে হয় যে অন্তর্গত কোনো স্বচ্ছতা নেই। মব সংস্কৃতির কথা যেটা বলা হয়েছে, 2 দিন আগে রংপুরের তারাগঞ্জ উপজেলায় হিন্দু সম্প্রদায়ের 2 জন মানুষ, একজন কি প্রদীপ লাল আর তারাপদ লাল বা এই ধরনের নাম, তাদেরকে এই মব সংস্কৃতি অর্থাৎ বেশ কিছু লোক মিলে তাদেরকে পিটিয়ে মারল। কত দুর্ভাগ্যজনক। পুলিশ সেখানে গেছে, খবর পেয়ে গেছে, গিয়েও ফিরে এসছে যে মবের মধ্যে পড়তে চায়নি। এই যদি আইন শৃঙ্খলার পরিস্থিতি হয়, তাহলে আজকে সাধারণ মানুষের নিরাপত্তাটা কোথায়? অবিলম্বে এমন আইন প্রণয়ন করা হোক, এমন দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করা হোক যে কেউ যাতে হাতে আইন তুলে নিতে সাহস না করে।